প্রশ্ন, হিন্দু সম্প্রদায় কোনো কালে বেহেশতে পৌঁছবে কিনা? উত্তর, নিজের বেহেশত নিয়ে তো ফেরিছেন, আমি পৌঁছতে পারবো কি পারবো না আরেকজনের বেহেশত নিয়ে এত ফিকির। দ্বিতীয়ত, বেহেশতে পৌঁছতে হলে ঈমান পূর্ব শর্ত, ঈমান ছাড়া কেউ বেহেশতে পৌঁছবে না। আর এরা হলো মুশরিক, এদের ঈমান নেই, বেহেশতে পৌঁছার প্রশ্নই আসে না। প্রশ্ন, ফুটবল খেলা কি কবিরা গুনাহ? জানালে উপকৃত হব। যে খেলে সে একটু বাহানা দিতে পারে আমার ব্যায়াম হয়, আর যে দেখে তার এই বাহানাটাও নেই, বরং চোখের জ্যোতির ক্ষতি হয়, ব্রেনের ক্ষতি হয়, স্বাস্থ্যের ক্ষতি হয়, অর্থের ক্ষতি হয়, সময়ের ক্ষতি হয়, ইবাদতের ক্ষতি হয়। জামাত বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে, লেখাপড়া বাদ দিয়ে খেলাধুলায় ব্যস্ত, তা আপনি বলেন গুনাহ হবে না সওয়াব হবে? প্রশ্ন, নামাজের প্রথম রাকাতে নামাজ ফাসেদকারী ভুল কেরাতের মধ্যে হলে পরের রাকাতে তা ঠিক করে পড়লে কি নামাজ সহি হয়ে যাবে? উত্তর, যে না, সহি হবে না, ওই রাকাতে শুধরাইতে হবে। প্রশ্ন, কল্যাণপুর প্রমিজ মার্ট নামে একটি প্রতিষ্ঠান আছে, সেখানে শিক্ষামূলক সেবা ইদানিং এবং আর্নিংয়ের মাধ্যমে, কারিগরি শিক্ষার মাধ্যমে ছেলেমেয়েরা ফ্রি কি লেনিশন করে দেশের বাইরে যাচ্ছে। এর পাশাপাশি পণ্যের মাধ্যমে টাকা বিক্রয় করতে হয়, অর্থাৎ টাকা দিয়ে পণ্য কিনতে হয়। 1 লক্ষ টাকার পণ্য কিনলে আমল যোগ লাভ মাসে মাসে 5,000 টাকা, সেবা আবার 30 মাসে পরিশোধযোগ্য প্রতি মাসের লাভের টাকা উঠাতে গেলে 10% কর্তন করে নেয়। ট্যাক্স এবং বিভিন্ন খরচ বাবদ টাকা ওঠানোর সময় রিসেলও করে। আমি দেখেছি ওদের অনুষ্ঠানে হিন্দু মুসলিম অনেক হুজুর ইমাম হাফেজ ব্যবসা করতেছে। আমার প্রশ্ন হলো, এখানে টাকা রাখা কি সুদ হবে? উত্তর, এটা MLM ব্যবসার একটা পদ্ধতি, এই পদ্ধতি জায়েজ নেই, এখানে টাকা পয়সা কামানো বৈধ হবে না। প্রশ্ন, বোন যদি ভাইয়ের বাড়িতে এবং ভাই যদি বোনের বাড়িতে বেড়াইতে যায়, তাহলে কি নামাজ কসর করতে হবে? কসর বেড়ানো আর না বেড়ানোর উপরে নির্ভর করে না, কসর নির্ভর করে সফরের উপরে। 48 মাইল, যা বর্তমান কিলোমিটারে হিসাব করলে 77 কিলো থেকে একটু বেশি হয়। আপনার শহরের কিনারা থেকে যেখানে যাচ্ছেন ওই এলাকার কিনারা যদি 77 কিলোমিটার থেকে একটু বেশি হয়, তাহলে কসর করবেন, এর কম হলে কসর করবেন না। প্রশ্ন, মুরগির গোশত রান্না করার সময় যদি গলা বা মেরুদণ্ডের রগ না ফেলে রান্না করা হয় এবং খাওয়ার সময় উক্ত রগ ফেলে খাওয়া হয়, তাহলে কি বৈধ হবে? উত্তর, জি বৈধ হবে। প্রশ্ন, ওযু করার পর যে তোয়ালেতে হাত মুখ মোছা হয়, সে তোয়াল থেকে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে? উত্তর, জি যাবে। প্রশ্ন, যদি মা বাবার আকিকা না করে থাকে, তাহলে কি সন্তান আকিকা করা বৈধ হবে? উত্তর, জি বৈধ হবে। প্রশ্ন, যেমন মা বাবা নামাজ পড়ে না, কেউ প্রশ্ন করলো মা বাবা নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়া কি বৈধ হবে? এই প্রশ্নটা যেমন এইটাও তেমন। আমি শুনেছি শুক্রবার নাকি মান্যত রোজা রাখা যায় না, একথা কি সহি? উত্তর, যে না, সহি নয়। প্রশ্ন, চলার পথে অথবা বাসায় থাকা অবস্থায় একই সাথে একাধিক মসজিদের আজান শোনা যায়, তাহলে কোন আজানের উত্তর দিব? উত্তর, যে আজানের আওয়াজ প্রথম শোনা যাবে ওটার উত্তর দিবেন, চাই আপনার মহল্লার মসজিদের হোক, চাই অন্য মহল্লার মসজিদের হোক। সবগুলো দিতে পারলে ভালো, কিন্তু দেওয়া মুস্তাহাব হলো প্রথম যে আজানের আওয়াজ শুনবেন সেটার। প্রশ্ন, সালাতুল বিতর নামাজের তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা মেলানোর পর তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে দোয়া কুনুত পড়তে হয়। যদি তৃতীয় রাকাতে সূরা মেলানোর পর তাকবীর ও দোয়া কুনুত না পড়ে ভুলে রুকুতে যাওয়ার পর মনে হয় যে তাকবীর ও দোয়া কুনুত পড়তে ভুলে গেছি, সেক্ষেত্রে করণীয় কি? উত্তর, রুকু থেকে আর উঠবেন না, সামনে কাজ চালিয়ে যাবেন, শেষ বৈঠকে সাহু সিজদা দিবেন, নামাজ হয়ে যাবে। প্রশ্ন, একজন চাকরিজীবী মহিলার স্বামী মারা গেছে, তার ইদ্যতের বিধান কি হবে? উল্লেখ্য, তার ছোট ভাইয়ের উপার্জন দিয়ে তার কিছুটা সাহায্য হয়, কিন্তু 4 মাস সে বাসা থেকে বের না হলে তার চাকরি থাকবে না। উত্তর, বাস্তবে যদি তার জীবিকার আর কোনো ব্যবস্থা না থাকে, তো তাহলে দিনের বেলায় কর্মক্ষেত্রে যাবে, চাকরি করে রাত্রে এসে আবার ওই ঘরেই থাকতে হবে। এভাবে চললে ইদ্যত নষ্ট হবে না। আর যদি জীবিকার ব্যবস্থা থাকে,
তাহলে ঘর থেকে দিনেও বের হবে না, ঘরেই থাকবে, চাকরি থাকবে আর যাবে, ওটা দেখার বিষয় নয়। 4 মাস 10 দিন ইদ্যত পূরণ করা, এটা কোরআন শরীফের আদেশ। প্রশ্ন, কবরস্থানে লাগানো গাছ থেকে কিছু আহরণ করা যেমন নিম পাতা জায়েজ আছে কিনা? উত্তর, জি জায়েজ আছে। প্রশ্ন, কোরআন তেলাওয়াতের সিজদার নিয়ম কি? উত্তর, দাঁড়াইয়ে সেজদা দিবেন, আবার দাঁড়িয়ে যাবেন, এটা হলো উত্তম নিয়ম। যদি বসা থেকে সেজদা দিয়ে আবার বসে যান, এতেও সেজদা আদায় হয়ে যাবে। প্রশ্ন, আমার মাথা থেকে অস্বাভাবিক চুল পড়ে, অনেক চিকিৎসা করার পরেও চুল পড়া কমে না। আমার মনে হচ্ছে কারোর নজর লেগেছে, কিন্তু কার নজর লেগেছে বলতে পারি না। এখন আমার জন্য কোন আমল আছে? উত্তর, এটা হলো একটা চিকিৎসা। এখানে মাসাল বলা হয়, চিকিৎসা দেওয়া হয় না। প্রশ্ন, আমি সামনে বিয়ে করব, পাত্রী লন্ডন থাকে, সরাসরি তাকে দেখা সম্ভব হচ্ছে না, তাই তাকে ভিডিও কলে বা ছবি দেখে পছন্দ করা যাবে কিনা? উত্তর, জি না, যাবে না। এই ছবি পাঠালে আরো অনেক মানুষ এই ছবি দেখবে, অনেক কিছু দেখবে, এটা বৈধ হবে না। প্রশ্ন, ট্রিমার দিয়ে গোঁফ ট্রিম করা কি গোঁফ কামানোর মতো অনুত্তম, নাকি গোঁফ কেসে দিয়ে ছোট করাই উত্তম? উত্তর, কেসে দিয়ে ছোট করাই উত্তম। প্রশ্ন, গাইবান্ধায় এশিয়ার সবচেয়ে বড় রাম মূর্তি নির্মিত হয়েছে, দেশপ্রেমিকরা বলেন এটা ইন্ডিয়ার এই দেশ দখলের পায়তারা, এ ব্যাপারে আমাদের করণীয় কি? উত্তর, আসলে বাস্তবে আরো অনেক কর্মকাণ্ড চলছে, এগুলো এই দেশকে ইন্ডিয়া বানানোর পায়তারা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলকে সজাগ থাকা চাই যাতে এই ধরনের কর্মকাণ্ড তারা করতে না পারে। প্রশ্ন, আমার শ্বশুর বাড়ি আমার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে, এমত অবস্থা আমার স্ত্রী কি তার পিতার বাড়িতে নামাজ কসর করবে নাকি পুরা? উত্তর, রুখসতি হওয়ার পর স্ত্রী বাপের বাড়ি গেলে কসর করবে, তখন তার বাড়ি হয়ে যায় স্বামীর বাড়ি, বাপের বাড়িতে কসর করবে। প্রশ্ন, আল্লাহ তাআলা হুজুরের ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করুন, আমিন। মোহাইমিন ইসলাম নাম রাখার বিধান কি? আব্দুল মোহাইমিন রাখা চাই, শুধু মোহাইমিন নয়। প্রশ্ন, কোরবানির গোশত কি ওজন করে বন্টন করা আবশ্যক? সকলের সম্মতিতে অনুমান করে বন্টন করা যাবে কি? উত্তর, ওজন করে বন্টন করা ফরজ। সম্মতি থাকুক না থাকুক, আন্দাজ করে বন্টন করা যাবে না। হ্যাঁ, যদি এক ভাগে পা, আরেক ভাগে বুড়ি, আরেক ভাগে কলিজা, আরেক ভাগে কলা এভাবে দেন, তাহলে আন্দাজ করে বন্টন বৈধ হবে। প্রশ্ন, পরীক্ষায় কেন্দ্রীয় বোর্ডগুলোতে দেখা যায় পরীক্ষকদের অলসতার কারণে নাম্বার কম আসে, পরবর্তীতে টাকা দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করলে নাম্বার বৃদ্ধি পায়, এখন এই টাকা দেওয়া নেওয়ার হুকুম কি? উত্তর, যেহেতু তাদের অতিরিক্ত একটি পরিশ্রম করতে হয়, অপরাধটা করছে এক্সামিনের যে কাগজ কেটেছে সে, আর এখন তো আর তাকে ধরা যায় না, বরং যারা অফিসে আছে এরা কোনো আলেমকে খবর দিয়ে এগুলো আবার দেখায়, ওই অতিরিক্ত তাদের একটা খরচ হয়, ওইটা নেওয়া হয় আপনার থেকে। প্রশ্ন, একজন যদি যৌতুক নিয়ে বিবাহ করে তাহলে কি বিবাহ বাতিল হয়ে যাবে? উত্তর, বিবাহ বাতিল হবে না, তবে যৌতুক নেওয়াটা হারাম হবে। প্রশ্ন, কোনো মুসাফির 15 দিনের বেশি সময় কোনো স্থানে অবস্থান করে আর সে নিয়ত না করে যে কতদিন থাকবে, এই অবস্থায় কতদিন মুসাফির থাকবে? উত্তর, বছরকে বছর যদি এইভাবে থাকতে থাকে সে মুসাফিরই থাকবে, মুকিম হবে না। প্রশ্ন, আল্লাহ হযরতকে সুস্থতার সাথে নেক হায়াত দান করবে। একবার আমার বন্ধু আমাকে জানায় যে সে তার মার জমানো টাকা থেকে কিছু টাকা মাকে না জানাই নিয়ে নেয় এবং সেই টাকা দিয়ে তার ক্লাসের কিতাব ক্রয় করে। এখন হযরতের কাছে জানতে ইচ্ছুক যে উক্ত টাকার কারণে শরীয়তের কি হুকুম হবে? উত্তর, ওই টাকাগুলো মাকে দিয়ে দিবেন। প্রশ্ন, যদি কারোর সন্দেহ হয় যে তার কিছু নামাজ কাজা আছে কিন্তু সে কোনোভাবেই মনে করতে পারছে না যে কোন দিনের কোন ওয়াক্তের নামাজ কাজা হয়েছে, এই অবস্থা তার করণীয় কি? উত্তর, প্রথমে তার জেহেনকে জোর দিবে, ব্রেনকে জোর দিবে যে কোন নামাজ কত ওয়াক্ত হয়েছে যাতে ঠিক করে। এরপর যদি ঠিক না হয়, অনুমান করে সতর্কতামূলক কিছু বেশি নামাজ কাজা করে দিবে। দৈনিক 5 ওয়াক্তরে কাজা করবেন, কারণ কোন ওয়াক্ত কাজা করছেন মনে তো নেই, 5 ওয়াক্ত করলে ওইটার ভিতরে চলে আসবে।
প্রশ্ন, যদি কেউ ওয়াক্তিয়া নামাজ পড়ার পর কাজা নামাজ পড়ে তাহলে কি তার ওয়াক্তিয়া নামাজ আবার পড়া লাগবে? উত্তর, যদি কাজা নামাজ 6 ওয়াক্ত বা তার থেকে বেশি থাকে তাহলে ওয়াক্তিয়া আর পড়া লাগবে না। আর যদি 5 ওয়াক্ত বা তার থেকে কম কাজা নামাজ থাকে, এখন ওয়াক্তিয়ার আগেই কাজাগুলো আদায় করা লাগবে। ওয়াক্তিয়া আদায় করার পর কাজা আদায় করলে ওয়াক্তিয়া নামাজ আবার পড়া লাগবে, এটা বাতিল হয়ে যাবে। প্রশ্ন, আমার আহলিয়ার কাছে হজ পালনের জন্য যে অর্থ প্রয়োজন তার চেয়ে অনেকটা বেশি মূল্যের স্বর্ণ আছে। 2027 সালে আমার শ্বশুর শাশুড়ি হজে যাওয়ার নিয়ত করেছেন। আমি 2028 সালে হজ পালনের নিয়ত করেছি, আলহামদুলিল্লাহ। এখন আমি আমার আহলিকে 2027 সালে শ্বশুরের সাথে যেতে দিতে চাচ্ছি না। 2028 সালে দুইজন একসাথে হজ করতে চাচ্ছি। আমরা নববিবাহিত, তাই একসাথে হজে যেতে চাচ্ছি। কাজটিকে শরীয়ত সম্মত হবে? উত্তর, 2027 পর্যন্ত স্ত্রী বাঁচবে গ্যারান্টি তো নেই। এই জন্য ফরজ যত তাড়াতাড়ি আদায় করা যায় ততই শ্রেয়, তাই শ্বশুরের সাথে পাঠিয়ে দিবেন। প্রশ্ন, কাজা রোজার নিয়ত কোন সময়ে করতে হয়? মাগরিবের পর করলে সাহারির সময় উঠতে না পারলে কি হবে? দিনের বেলায় করছেন তাও হয়ে যাবে। প্রশ্ন, বর্তমানে ফুটবল বিশ্বকাপ খেলা হচ্ছে, এখন কোন জাতীয় দলের সাপোর্ট করা কি জায়েজ? সাপোর্ট করতে গিয়ে কোনো দলের পতাকা বাড়ির ছাদে টাঙ্গানো কি জায়েজ? উত্তর, কিছুই জায়েজ নেই। আপনি হাজারবার সাপোর্ট করছেন এক দলকে, হে করছে ফেল, এই সাপোর্টের কোনো লাভ আছে? মনে মনে সাপোর্ট করে এগুলি বেহুদা কাজ। হাদিস শরীফ আছে, মেনে হোসনে ইসলামের মারে তার কুহু মাওয়ানি। মুসলমানের ইসলামের সৌন্দর্যতা অনর্থক কাজ পরিহার করে। আপনি ঘরের ছাদের উপরে 100টা পতাকা টানান, তো লাভ কি হারবে না? পতাকাকে জিতে না। এগুলো বেহুদা কাজ এবং ইসরাফ, যাকে বলা হয় আল্লাহ পাক বলে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপব্যয়কারী শয়তানের ভাই। এই যে আপনি এতগুলো কাপড় নষ্ট করে পতাকা টানাইলেন, এটা অপব্যয় হলো, কোনো কাজে লাগলো না, 2 দিন পরে বাতাসে চিরে ফেলে। আপনি শয়তানের ভাই হইলেন। একজন মুসলমান জেনে শুনে টাকা পয়সা খরচ করে শয়তানের ভাই হয়, বুদ্ধির পরিচয়, বেকুফির পরিচয়। প্রশ্ন, ব্যবসার উদ্দেশ্যে শরীরে ভিডিও বিজ্ঞাপন অনলাইনে আপলোড করার হুকুম কি? উত্তর, না করা চাই, এতে তো ছবি তোলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ওয়া আলা তিলাওয়াতি কালামিক আনা আল-লাইলি ওয়া আতরাফান নাহার ওয়াজআলহু লানা ইমামান ওয়া নূরান ওয়া হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। রব্বুল আলামিন, কতগুলো আপনার এই বান্দা তাফসীরুল কোরআন মাহফিলে বসে বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় আপনার দুয়ারে হাত পেতেছি। মাওলানা কারীম, মেহেরবানি করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিন। ভবিষ্যতের সর্বপ্রকার গুনাহ খাতা অন্যায় অপরাধ থেকে আমাদের হেফাজত করুন। যেভাবে চললে বললে এবং করলে আপনি খুশি হন, আমাদের সকলকে সেভাবে চলার, বলার এবং করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখুন। সুন্নাত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। মাওলানা কারীম, মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিন। সুস্থতার সাথে বরকতময় জীবন দান করুন। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইখলাসের সাথে ইলমি এবং দ্বীনি খিদমতে নিয়োজিত রাখুন। আমাদের আওলাদ ফরজন্দদেরকে আয় আল্লাহ মেহেরবানি করে মুত্তাকি পরেজগার বানিয়ে দিন। দ্বীনের মুখলেস খাদিম হিসাবে কবুল করে নিন। আমাদের নসলকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন। সকলকে আয় আল্লাহ দ্বীনমুখী আখিরাতমুখী বানিয়ে রাখুন। মাওলানা কারীম, মেহেরবানি করে আমাদেরকে আপনার বানায় নিন, আমাদেরকে আপনার বানায় নিন, আপনি আমাদের হয়ে যান।
কদমে কদমে দস্তগিরি ফরমান। আয় আল্লাহ, মেহেরবানি করে যত মুসলমান ভাইয়েরা হজ করেছে, উমরা করেছে, সকলের হজ এবং উমরাকে আপনি কবুল করে নেন। যারা এখনো করতে পারেনি, করার তৌফিক দেন। আয় আল্লাহ, আমাদেরকে বারবার হারামাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব ফরমান। মাওলাই কারীম বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাই দেন। तो खाना ए कअबा का मंजर ऐ खुदा दिखला मुझे, खाना ए कअबा का मंजर ऐ खुदा दिखला मुझे, मक्का ओ शहरे मदीना देखने को दे मुझे, मक्का ओ शहरे मदीना देखने को दे मुझे, वो मकामात मुबारक की ज़ियारत हो नसीब जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे। हाजियाँ सब देखते हैं राह में गारे हरा जिसमें हजरत मुस्तफ़ा छुप कर बुलाते थे तुझे। खाना ए कअबा को पहुँचूं फिर आहद ताज़ा करूँ जिसमें अंसारो मुहाजिर आहद करते थे तुझे। खाना ए कअबा को पहुँचूं तलबिया कहते हुए इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे। ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे, हाथ उठाऊं दर पे तेरे जब पिलाए तू मुझे। दरमियान कोहे मरवा व सफ़ा दौड़ने लगूं इस्तिराब हाजरा में दौड़ने को दे मुझे। इश्क लेकर हाजिरी हो जब मीना बाजारों में मिस्ले इस्माइल उस जान कुर्बान हो मुझे। शौक़ आतिश से तड़पता हूँ सदा मैं बेकरार, हाजिरी शहरे मदीना कब नसीबे हो मुझे। गुंबदे खजरा दिखा दे रोज़ाए अतहर मुझे, दरमियाने कब्र मिंबर गिड़गिड़ाने दे मुझे, दरमियाने कब्र मिंबर गिड़गिड़ाने दे मुझे। रोज़ाए अक़दस दिखा कर इश्क में दीवानवार, रोज़ाए अतहर दिखा कर इश्क में दीवानवार मिस्ले अबू बकर उमर उस्मान अली कर दे मुझे। हम गरीबों से खुदाया सद दुरूद व सद सलाम, वासिले रोज़ा शरीफ सैयद अकवान हो। हम गुनाहगारों से मौला सद दुरूद व सद सलाम, वासिले रोज़ा शरीफ सैयद अबरार हो। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।